সেটা প্রথম হলো যে আমাদের চুক্তিটা 5 বছরের জন্য হয়েছে। চুক্তি ডিটেলসগুলো আমরা অতীতের মতো ডিসক্লোজ করছি না। বাট এতটুকু বলতে পারি যে আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের চুক্তিটা কিন্তু ক্যাশ পোর্শনও আছে, কাইন্ড পোর্শনও আছে। কাইন্ড পোর্শনের ব্যাপারে যেটা আপনি শুনেছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের সময়, ইউসিবির একটা বৃহত্তম ডিজিটাল মিডিয়া টিম, মার্কেটিং টিম এবং ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে। তো ওনারা কিন্তু ওই নেটওয়ার্কের মাধ্যমে যতগুলো অবদান রাখা যায়, কিছু কিছু ব্র্যান্ডিংয়ের মেজার নেওয়া যায় এবং প্লেয়ার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ওনারা কিন্তু এই পার্টনারশিপে থাকবে। এর পাশাপাশি যে ক্যাশটা দিয়ে সরকার করবে, সেই ক্যাশটা তো আমরা ব্যবহার করবো প্লেয়ারদের উন্নয়নে এবং জাতীয় টিমের যতগুলো খরচ থাকবে সেগুলো মেটানোর জন্য। আর 5 বছর পর্যন্ত আমাদের সাথে থাকবে। যত চুক্তি হোক, সব চুক্তিতে কিছু কন্ডিশনস থাকে। তো আমরা আশা করি ব্যাংক সন্তুষ্ট থাকবে যে বাফুফে এই চুক্তি অনুযায়ী আমাদের কমিগুলো আমরা ফুলফিল করছি। আর ওই যদি ফুলফিল না করতে পারি তাহলে তো ব্যাংক বলাচ্ছে সরমানভাবে বাফুফের উচিত আগে থেকে সরে যাওয়া এই জায়গা থেকে। তবে আমি মনে করি যে বর্তমান ব্যাংকের যে ইয়াং উদ্যোক্তারা আছেন, যে ইয়াং ম্যানেজমেন্ট আছেন এবং বিএফএফ এ যে ইয়াং এক্সিকিউটিভ কমিটি আসছে, এই ভিশন আর এই স্ট্রেংথ আমাদেরকে আগামী 5 বছর সাকসেসফুলি জার্নিটাকে নিয়ে যাবে সামনের দিকে। আর যে কারণে ইউসিবি এন্ড বিএফএফ এত লম্বা চুক্তি করে যাচ্ছে এই সময়তে, সেটা তো ইউসিবির ম্যানেজমেন্টই বলবে আপনাদেরকে। তবে আমার তরফে আমি বলতে পারি আপনাদেরকে, আপনারা সবাই জানেন যে নতুন এক্সিকিউটিভ কমিটির প্রথম 100 দিনে আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে চলে এসেছি। যে কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যখন কোনো জায়গায় ডিউ ডিলিজেন্স করে দেখতে চায় যে যার প্রতি স্পন্সর করতেছে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম। 100 দিনে যখন ফিফা ইন্টারন্যাশনাল অডিটরের মাধ্যমে বিএফএফকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে 6 বছর পরে, সেটাও তার মানে যে অবশ্যই অর্থনৈতিক সচ্চার আমাদের গতি ফিরত এসেছে। বিগত কিছু মাসে আপনি দেখেন যে আমাদের প্রস্তুতিগুলো কেমন যাচ্ছে। আমাদের 100 দিনে অলরেডি আমরা কিন্তু আন্ডার 15 টুর্নামেন্টটা শুরু করে দিয়েছিলাম, বয়সভিত্তিক যেটা। আমাদের ন্যাশনাল টিমসের প্রস্তুতি কিন্তু অনেক আগে আবার শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন যে রেকর্ড আমরা ক্রিয়েট করেছিলাম যে ইন্ডিয়াতে আমরা 60 জনের ভিসার পারমিশন আমরা নিয়ে এসেছিলাম, যেটা বিগত দিনগুলোতে কোনো ম্যানেজমেন্ট করতে পারে নাই বিএফএফ এর বাইরেও। তো এগুলো হলো অ্যাচিভমেন্ট যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে কারণে আমি বিশ্বাস করি যে আমাদের পার্টনার আমাদের উপরে আস্থা রাখতে পারবেন আর আমরাও আগামীতে আস্থাটাতে আমরা ফুলফিল করতে পারবো। ইউসিবি থেকে ইন কাইন্ড যে পার্টনারশিপ আসতেছে এখানে অনেক ভ্যারিয়েবল আছে। যত আমরা খেলা খেলবো, যত অ্যাক্টিভিটি বাড়বে, ওনাদেরও অবদান বা পার্টনারশিপ বা দায়িত্ব সেখানে বাড়বে। আমরা যদি নিজেরাই না খেলি বা নিজেরা টুর্নামেন্ট না করি, তো ব্যাংক বা আমাদের পার্টনার কত জোগাড় করতে পারবে। তো আমার যেটা হলো যে আমরা শুরু করতে যাচ্ছি একটা লম্বা জার্নি, আমরা একটা পজিটিভ স্পিরিটে শুরু করতে যাচ্ছি। এখন আমাদের অ্যাকশনই আমাদেরকে, আপনার উত্তরগুলো অ্যাকশনের মাধ্যমে আমরা রেসপন্ড করতে চাচ্ছি বিগত দিনগুলোতে। আর হামজা চৌধুরীর মতো আরও অনেকগুলো প্লেয়ার আসবে। ইতিমধ্যে আমি বলতে পারি যে হামজা চৌধুরীর আসার পিছনেও কিন্তু ইউসিবিএল পিএলসির অনেক বড় অবদান আছে, অনেক সহযোগিতা ইতিমধ্যে আমরা পেয়েও গেছি অনেকভাবে। তো হামজা চৌধুরী আগামীকাল দেশে আসতেছে বিমান ফ্লাইটে। উনি ম্যানচেস্টার থেকে স্ট্রেট সিলেটে ল্যান্ড করবে, ঢাকায় আসবে 18 তারিখে। সেই বাকি প্রেস রিলিজ আপনাদেরকে জানানো হবে। তো ভবিষ্যতে আমরা এরকম আরও খ্যাতিমান প্লেয়ার দেখতে চাই, এন্ড আই এম শিওর ইউসিবিএল পিএলসি ওই সময় যত অবদান রাখার ওনার এই অবদানটা রাখবে। আর চুক্তি যেটা আপনারা বললেন যে চুক্তি এন্ড অফ দ্য ডে আমরা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে একটা গাইড, একটা আন্ডারস্ট্যান্ডিং। যদি আমাদের এনভায়রনমেন্টটা, আমাদের পার্টনারশিপটা খুব ভালো হয়, অনেক কিছু করা যাবে। বাংলাদেশে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। যে পপুলেশন নিয়ে কথা বলেছিল চেয়ারম্যান মহোদয়, মানে পুরো পপুলেশনের কাছে যদি আপনার ফুটবল ছড়িয়ে দিতে চান, মানে এটা একটা এন্ডলেস পসিবিলিটি। আর ন্যাশনাল টিমসের যেই খরচ ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, যেটা আবারও আমি মানে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য থেকে আমি নিয়ে আসতেছি, সেটা হলো যে ইউসিবিএল কিন্তু বাংলাদেশের যদি টপ ব্র্যান্ড চিন্তা করেন, তার ভিতরে কিন্তু একটা বড় ব্র্যান্ড। তার সাথে চেয়ারম্যানের নিজস্ব ব্র্যান্ডও আছে এবং আমাদের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর সাহেব, ওনারও কিন্তু ব্যক্তিগত ব্র্যান্ড আছে। এরকম ব্র্যান্ড যখন বিএফএফ এর সাথে সংযুক্ত হয়, তখন আরও অনেক পার্টনার স্পন্সরে এগিয়ে আসবে। সেই জায়গায় ইউসিবিএল কিন্তু নন ফাইন্যান্সিয়াল সেক্টরে অন্য পার্টনারশিপ আনার কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, ইনফ্যাক্ট আরও এনকারেজমেন্ট আছে। হু নোস, আগামীতে অনন্ত গ্রুপও আসতে পারে প্রাইভেটলি। আমি আপনাদের কিছু বলে রাখলাম, বাট যেটা বললাম যে আমরা স্পিরিটটার উপরে একটু মানে চিন্তা করি। স্পিরিট হলো যে বাংলাদেশে ফুটবলের উন্নয়ন, এই স্পিরিটে আমি মনে করি আমরা দুই গ্রুপই সেম অবজেক্টিভ নিয়ে আগাচ্ছি। আমাদের বিশেষ করে বর্তমান চুক্তিটা আমরা করে ফেলেছি, সেই চুক্তিতে কিন্তু দুই পক্ষেরই মিউচুয়াল বেনিফিট
আন্ডারস্ট্যান্ডিং এসেছে। যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে বিএফএফ এর ব্র্যান্ড ভ্যালু যেরকম বড় আছে, ইউসিবি একটা বর্তমান পরিচালক যারা আছেন, ডাইরেক্টর তাদেরও একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো সব ব্র্যান্ড ভ্যালু বিবেচনা করে প্রোজ অ্যান্ড কনস চিন্তা করে আমরা চুক্তি করতে যাচ্ছি। কিন্তু একটা জিনিস সত্য কথা, চুক্তি কিন্তু কোনো একটা ব্যক্তি বা খেলার উপর ডিপেন্ড করতে পারে না। একটা প্লেয়ার যদি আগামীতে না খেলে তখন কী হবে, একটা প্লেয়ার যদি অনেক ভালো খেলে ফেলে তখন কী হবে, এর চেয়ে বেটার ব্র্যান্ডের প্লেয়ার যদি হঠাৎ চলে আসে তখন কী হবে। ব্র্যান্ড ভ্যালু একটা তো আবার ইনকনসিস্টেন্ট জিনিস, যদি ব্র্যান্ড ভ্যালু কমে যায় কোনো কারণে, বিএফের হোক বা কোনো প্লেয়ার হোক, তখন কী হবে। তো এই সবগুলা জায়গাতে আমরা যেন আগামীতে মিউচুয়ালি ডিসকাশনের মাধ্যমে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি, সেগুলো ভাবেই আমরা দ্য স্পিরিট ইজ দ্য ইন দ্য ডায়ালগ। তো এখন আমি আর কোনো আমরা একটু অফ যাই, ম্যানেজিং ডাইরেক্টর সাহেবকে উত্তর দেওয়ার চেষ্টাটা দিয়ে দিই, তারপরে আমরা একটু অনুরোধ চাচ্ছি